সুপ্রিয় দর্শক মন্ডলী, পাল্টে গেল যুদ্ধের মোড়। নতুন করে 10টি রাষ্ট্রের মাঝে নতুন যুদ্ধের চলছে আনাগোনা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। পারমাণবিক বোমার চেয়ে কার্যকর অস্ত্র হাতে পেয়েছে ইরান, আতঙ্কে পশ্চিম আমেরিকা। জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহসভাপতি হলো ইরান, বাক বিতণ্ডায় জড়ালো যুক্তরাষ্ট্র। এদিকে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় সবকিছু করবে মস্কো, জানালো পুতিন। হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না, যুদ্ধক্ষেত্রে কথা বলবে শেখ নাঈম কাসেম, সরাসরি ঘোষণা। এদিকে ট্রাম্প আমেরিকার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট বলে পরিগণিত। এদিকে জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয় ইরান। গ্যারান্টি না পেলে উপসাগরীয় অঞ্চল স্থিতিশীলতা হবে না, জানালো ইরান। এবং সর্বশেষে জানিয়ে দেব আশ্চর্যজনক তথ্য, একদিনে ইসরায়েলে 43টি হামলা চালালো হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তো অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান বিশ্বের ইরান সর্বোচ্চ শক্তিমত্তার দেশ হিসেবে পরিচিত হয়েছে। ইতিমধ্যেই জাতিসংঘ পরমাণু সংস্থার সহসভাপতি হিসেবে নাম লিখেছে ইরান। ইরানের সাথে রয়েছে চীন, রাশিয়া এবং তুরস্ক, উত্তর কোরিয়া। পৃথিবীর 1/3 শাসন এবার ইরানের ঘাড়ে চেপে বসেছে ইরান। এই যুদ্ধ থেকে কি জয়লাভ করতে পারবে? কমেন্ট বক্সে লিখে জানান আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। পারমাণবিক বোমার চেয়ে কার্যকর অস্ত্র হাতে পেয়েছে ইরান। তেহরানের তথাকথিত পারমাণবিক অস্ত্র অর্জনের লক্ষ্যের পেছনে সবসময় দুটি উদ্দেশ্য ছিল বলে মনে করা হয়। প্রথমত, ইসরায়েলকে হুমকি দেওয়া, দ্বিতীয়ত যুক্তরাষ্ট্র বিশ্বকে সতর্ক করা যে ইরানে আক্রমণ করলে এমন মূল্য চোকাতে হবে যার কোনো শত্রু বহন করতে চাইবে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ যুদ্ধে ইসরায়েলের উপর হুমকি কিছুটা কমলেও হরমুজ পল্লীর উপর তেহরানের অবিচল নিয়ন্ত্রণ প্রমাণ করে যে বিশ্বকে চরম সমস্যার ফেলতে ইরানের কোনো পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই। এই জলপট্টি দ্রুত যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইরানি সামরিক বাহিনী এবং তাদের সহায়শক্তিরা এই অঞ্চলের ট্যাঙ্কারগুলোতে আক্রমণ করছে এবং এটি টোল বা মাসুল ব্যবহারের মাধ্যমে জাহাজ চলাচল বাধ্য দিচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কান্ট্রি অ্যাকাউন্টে ফর ইন্টারন্যাশনাল পিসে ভাইস প্রেসিডেন্ট মারওয়ান মুয়াশার বলেছেন, ইরান আবিষ্কার করেছে যে হরমুজ পল্লী নিয়ন্ত্রণ করা তাদের জন্য পারমাণবিক বোমা থাকার চেয়েও বেশি কার্যকর। জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহসভাপতি হলো ইরান, পাক বিতণ্ডিত জড়াল যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্র বিস্তার চুক্তির এনপিটি পর্যালোচনা বিষয়ক সম্মেলনে ইরানকে অন্যতম সহসভাপতি নির্বাচিত করায় জাতিসংঘের বাক বিতণ্ডিতা জুড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। ইরানকে নির্বাচিত করা এই পদক্ষেপকে এনপিটি চুক্তির প্রতি উপহাস বলে বর্ণনা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান তাদের পারমাণবিক দায়বদ্ধতা পালনে ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইইএ এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে। ওয়াশিংটন এই অভিযোগ প্রত্যাখ্যান করে তেহরান বলছে, পরমাণু চুক্তি মেনে চলা বিষয়ে মন্তব্য করার নৈতিক অধিকার ও গ্রহণযোগ্যতা যুক্তরাষ্ট্রের নেই। তার যুক্তি দিয়ে বলছে, যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র দেশ যারা যুদ্ধ পারমাণবিক অস্ত্র ব্যবহার করছে। তথ্যসূত্র মিডল ইস্ট আই। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সবকিছু করবে মস্কো, জানালো পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে বলেছেন, মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় মস্কো তার সাধ্যমতো সবকিছু করবে। আজ সোমবার সেন্ট পিটার্সবার্গে ইরানের শীর্ষ কূটনৈতিকদের সঙ্গে এক বৈঠক প্রেসিডেন্ট পুতিন এই আশ্বাস প্রদান করেছেন। খবর বার্তা সংস্থা এপির। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে বলেন, আমাদের পক্ষ থেকে আমরা এমন সবকিছু করব যা আমাদের স্বার্থ এবং এই অঞ্চলে সকল মানুষের স্বার্থ রক্ষা করে, যাতে যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠা করা যায়। রুশ সমাজ সংস্থা ট্রাসের প্রতিবেদন অনুযায়ী পুতিন ইসলাম প্রজাতন্ত্রটির প্রশংসা করে বলেন, ইরানের জনগণ তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ভীষণ সাহসিকতা বীরত্বের সঙ্গে লড়াই করছে। প্রেসিডেন্ট পুতিন আরো বলেছেন, ইরানের মতো রাশিয়ার দুই দেশের কৌশলগত সম্পর্ক বজায় রাখতে চায়। হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না, যুদ্ধক্ষেত্রে জবাব দেবে শেখ নাঈম কাসেমের ঘোষণা। হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাসেম বলেছেন, লেবানন প্রতিরোধ বাহিনী কখনো আত্মসমর্পণ করবে না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই
যুদ্ধক্ষেত্রে সব কথা বলে দেব। এক ভাষণে চলমান ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের দৃঢ়তা তুলে ধরে শেখ নাঈম কাসেম বলেন, আমরা নীরব হব না, আত্মসমর্পণ করব না, যুদ্ধক্ষেত্রে সব কথা বলবো। এই সময় তিনি 2024 সাল নভেম্বর যুদ্ধবিরতি চুক্তি তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন। শেখ নাঈম কাসেম দখলদার ইসরায়েল আলোচনাকে নিষ্ফল অপমঞ্জক উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন। আলোচনা বাতিলের জন্য একটি বিরোচিত জাতীয় পদক্ষেপের আহ্বান জানিয়ে তিনি সার্বভৌম একমাত্র পথ হচ্ছে নভেম্বর চুক্তি পুরোপুরি বাস্তবায়ন, আগ্রাসনের সম্পূর্ণ সমাপ্তি, সব দখলকৃত অঞ্চলে থেকে তাৎক্ষণিক প্রত্যাহার, বন্দীদের মুক্তি, বাসিন্দাদের তাদের গ্রাম ও শহরে নিরাপদ প্রত্যাবর্তন, সীমান্ত ঘর পর্যন্ত ভাগ করা, আন্তর্জাতিক সহায়তা, একটি সরকারি সিদ্ধান্তের পুনর্গঠন। ট্রাম্প আমেরিকার ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট, নিউ ইয়র্কার টাইমসের প্রতিবেদন। আমেরিকার সংবাদপত্র নিউ ইয়র্কার টাইমসের ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন। নিউ ইয়র্কার টাইমসের সংবাদপত্র এটি বিশ্লেষণ প্রতিবেদন লিখেছে, ট্রাম্প আমেরিকার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, গণতান্ত্রিক ঐতিহ্য, বিচার ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বিশ্বজুড়ে মিত্রদের সঙ্গে দেশটির সম্পর্কে যে ব্যাপক নজিরবিহীন ক্ষতি করেছেন তার উল্লেখ করে এই মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের বাজেট কমিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল বাতিল করেছেন, যার ফলে বহু ক্যান্সার রোগীর অকাল মৃত্যু ঘটছে। জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয় ইরান। ইরান জাতিসংঘের সমুদ্র আইন এবং আনক্লোজ মেনে চলতে আইনিভাবে বাধ্য নয় বলে জানিয়েছেন জাতিসংঘ নিযুক্ত ইরানি স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। সোমবার দেয়া এক বিবৃতিতে তিনি হরমুজ প্রণালীতে ইরানের সাম্প্রতিক কঠোর নৌ পদক্ষেপগুলোর পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। ইরানি মধ্যপ্রাচ্যের বর্তমান অত্যন্ত অস্থিতিশীল এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, নিরাপদ নৌ চলাচলের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে তেহরান এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে ইরানের এই অবস্থাকে বর্তমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। ইরানি প্রতিনিধি আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু প্রভাবশালী সদস্যদের বিরুদ্ধে দ্বিমুখী নীতি অবলম্বনের তীব্র সমালোচনা করেছেন। ইরানি অভিযোগ করে তোলেন যে ওই দেশগুলো ইরানের উপর যুক্তরাষ্ট্রের চাপিত অবৈধ নৌ অবরোধের বিষয়ে নীরব থেকে কেবল ইরানে গৃহীত পদক্ষেপগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে বর্তমান হরমুজ প্রণালীতে বিশ্ব তেলের বড় একটি অংশ প্রবাহিত হচ্ছে এবং এই পথে ইরানের কড়াকড়ির ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। ইরানি তার বিবৃতিতে ইঙ্গিত দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ইরানকে তাদের সমুদ্র সীমানায় হুমকির মুখে রাখা হবে ততক্ষণ তারা নিজেদের নিরাপত্তা রক্ষায় যে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না। গ্যারান্টি না পেলে উপসাগরীয় অঞ্চল স্থিতিশীল হবে না, জানালো ইরান। পারস্য উপসাগর অঞ্চলে স্থানীয় নিরাপত্তা স্থিতিশীলতা নিশ্চিত করার আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে আর কোনো হামলা হবে না বলে এমন বিশ্বাসযোগ্য গ্যারান্টি চেয়েছে ইরান। জাতিসংঘ নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে এই শর্ত তুলে ধরেছেন। অন্যদিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ অবস্থানরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওয়াশিংটন অতিরিক্ত দাবির কারণে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন। রয়টার্সের প্রতিবেদন জানানো হয়েছে, যুদ্ধের এই নাজুক পরিস্থিতি মস্কো তেহরানকে সংঘাত অবসানে সর্বাত্মক সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে জাতিসংঘ অধিবেশনে আমির সাইদ ইরাভানি তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, পারস্য উপসাগর বৃহত্তর অঞ্চল দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা কেবল তখনই সম্ভব যখন ইরানের বিরুদ্ধে আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ হবে। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে আর কোনো হামলা হবে না এমন নির্ভরযোগ্য নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি ইরানি অধিকার স্বার্থের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করতে হবে। সূত্র পাস টুডে। একদিনে ইসরায়েলের 43টি হামলা করেছে হিজবুল্লাহ। ইরানের যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘাত বেঁধেছে লেবানন ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের সাথে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এরই মধ্যে সোমবার হিজবুল্লাহ দাবি করেছে গত 24 ঘন্টায় তারা ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে মোট 43টি হামলা চালিয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা খবরে বলা হয়েছে, এইসব হামলার মধ্যে লেবানন ভূখণ্ডের ভেতরে থাকা ইসরায়েলি বাহিনীর উপর 26টি হামলা চালানো হয় আর বাকি 17টি হামলা চালানো হয়েছে ইসরায়েলের উত্তর অঞ্চলে। বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী 4টি সামরিক ঘাঁটি, 8টি সামরিক স্থাপনা, 1টি সামরিক ব্যারাক এবং 4টি নতুন করে স্থাপনা সীমান্ত চৌকিতে এসব হামলা চালানো হয়েছে। সূত্র বাত্রাবাজার MAH।